হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পটল পোস্ত। চলো রেসিপিটি শুরু করা যাক। খুব সহজেই তোমরা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দেব কালো জিরে। তারপর আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নেব। কড়াইতে পটল দিয়ে ভালো করে পটলগুলোকে ভাজতে হবে। আর আমার চ্যানেলে তোমরা সব সময় সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্নাই দেখতে পাবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে দেব, কারণ পটলগুলোর ভেতরে লবণটা যেন ভালো মতো ঢুকে যায়। আর ওইদিকে চলো মশলাটা করে নেওয়া যাক। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষে, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ পোস্ত। নিয়ে শুকনো জল ছাড়া এটাকে একটু বেটে নেব। তারপর নিয়ে নেব একটু আদা, আর ঝালের জন্য নিয়ে নেব কটা কাঁচা লঙ্কা। এইভাবে বাটলে যখন জল দিয়ে বাটা হবে খুব সুন্দর পেস্ট হবে, নয় দানা দানা ভাব রয়ে যাবে। আর এই যে এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে। এখন পটলগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো তুলে নেব এক এক করে। এবার তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো মতো কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। আর এই দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। আর এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার কিছু সময় একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা লবণ। আগে পটল ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, আর এখন আবার একটু দিলাম। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পটল সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার ঢেকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পটল পোস্ত। রেসিপিটা তোমরা একবার বাড়িতে রান্না করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন রাঁধুনিদের জন্য অতি সহজ একটি রেসিপি, প্লিজ তোমরা সবাই তৈরি করো। এই দেখো এখন পটল পোস্ত একদম রেডি। এবার সার্ভ করার পালা। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে আসবো পরের একটি রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা।